বন্ধুরা, আজকের ভিডিওটা শুট করতে একটু দেরি হয়ে গেল। গতকালকের ভিডিওতে আপনার সাথে যা যা শেয়ার করেছিলাম নিশ্চয়ই মনে আছে। এই রেঞ্জটা কিন্তু শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে ওপরের দিকে 26,150, 52, 53 এই জায়গাটা, আর তলার দিকে কিন্তু এই সুইং লোটা যেটা হচ্ছে 26,070 এই জায়গাটা। কি বলেছিলাম? বাজার তলার দিকের জন্য গ্যাপ ডাউনে খুললেও এই রেঞ্জটা যদি ব্রেক না করে তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ দেখবেন। স্ক্যাল্পিং মুভ এতদূর পর্যন্ত হতে পারে, যেটা হচ্ছে 26,150, 52, 53 পর্যন্ত। এর উপর যখন চলতে শুরু করবে এখান থেকে কিন্তু মোমেন্টাম জেনারেট হবে, এবং আজকের দিনে যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের বাজার নয় বা ট্রেন্ডিং টাইপের বাজার নয়, মোটামুটি একটা ভালো মুভমেন্ট কিন্তু আপসাইডের দিকের জন্য হতে পারে। সেই জন্যই থাম্বনেলের মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু মর্নিং এই দেখলাম কি এই রেঞ্জটা ব্রেক করে দিয়েছে। আপনাদের সাথে শেয়ার করাও ছিল যে এই রেঞ্জটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু বাজার এখান থেকে তলার দিকের জন্য ডিপ করবে, এবং সেটা হচ্ছে মোমেন্টামের সঙ্গে কিন্তু তলার দিকের জন্য পড়বে। সেটাই কিন্তু আলটিমেট হলো। এই রেঞ্জটা এক্সপেক্ট করেছিলাম যে এই রেঞ্জটার যেরকম প্যাটার্ন হয়েছিল, তো এতদূর পর্যন্তই মোটামুটি একটা টার্গেট আসছিল। তারপর এক্সপেক্ট করেছিলাম যে এই রেঞ্জটাকে হয়তো আর ব্রেক করবে না, এর কাছাকাছি একটা ডিপ নেওয়ার পর ছোটখাটো তারপর উপরের দিকের জন্য মুভ দেখবো। সেই জন্য উপরের যাত্রা শুরু বলে লিখেছিলাম থাম্বনেলের মধ্যে। কিন্তু এই রেঞ্জটা ব্রেক করে দেওয়ার পর মাথায় কিন্তু এলো যে আলটিমেট এই প্যাটার্নটা কিন্তু তৈরি হয়নি। যে প্যাটার্নটা আপনার সাথে একদম ওপর থেকে ড্র করার পর এই যে জায়গাটা দেখে করা হচ্ছিল, এটা সন্দেহ একটা লাগছিল খুবই ফাস্ট এই জায়গাটা অলরেডি খেলিয়ে একটুখানি হয়। যাই হোক, দেখতে একটুখানি অড লাগলেও কিন্তু মাপে মিল ছিল বলেই প্যাটার্নটাকে ড্র করেছিলাম। তো সেই প্যাটার্নটা ড্র অনুযায়ী এতটা পর্যন্তই টার্গেট ছিল, সেইটা পর্যন্ত তো মিট করেইছে। তারপর এখান থেকে একটা বাউন্সও দেখেছি, সেই জন্য এক্সপেক্ট করছিলাম যে এখান থেকে তলার দিকের জন্য এই ছোটখাটো ডিপ নিয়েও এই রেঞ্জটাকে ব্রেক করে মোমেন্টাম কিন্তু আপসাইডের দিকের জন্যই ফ্লো করবে। সেটা কিন্তু হয়নি, এই রেঞ্জটাকে তলার দিকের জন্য ব্রেক করেছে। তাহলে এই লেভেলটা প্যাটার্ন অনুযায়ী নয়, এটা একটা ইম্পালসিভ মুভ হিসাবেই কাউন্ট হবে, এবং তলার দিকের জন্যই কিন্তু মুভমেন্ট হতে শুরু করবে। এবং যেহেতু আজকে একটা রেঞ্জ বাউন্ড বাজারের তুলনায় অনেকটা বেটার বাজার ছিল, এবং তার সাথে সাথে কিছু নিউজ ফ্লোট করে। অলরেডি আপনারা জানেন যে 50% অলরেডি ট্যারিফ আমরা আমেরিকার তরফ থেকে আমাদের ওপর লাগানো আছে। 25% তো নর্মাল, আর 25% হচ্ছে আপনার রেসিপ্রোকাল ট্যারিফ, যেহেতু রাশিয়া থেকে আমরা অয়েল কিনি সেই জন্য। এটা 500% পর্যন্ত বাড়ানো যাতে যায়, সেই জন্য আমেরিকা সেনেট থেকে, সেনেট মিনস হচ্ছে আমাদের এখানে রাজ্যসভার এমএলএ এমপি যেমন হয় ঠিক ওদের ওখানে সেনেট হয়। তো সেই সেনেট থেকে অলরেডি একটা বিল প্রস্তাব করা হয়েছে, রাষ্ট্রপতি ট্রাম্পের সেটা সাইন হয়ে গেছে। এবার পার্লামেন্টে যাবে, সেইটা নিয়ে অ্যাক্ট তৈরি হবে, এবং 500% পর্যন্ত যাতে ট্যারিফ লাগানো যায় তার মানে ধারা থাকবে। আর সেই ধারা অনুযায়ী অ্যাকশন কিন্তু গভর্নমেন্ট নিতে পারবে, আমেরিকান গভর্নমেন্ট। তো সেইটা পাস করানোর জন্য অলরেডি কিন্তু সংসদের মধ্যে চলে গেছে। এবার এটা পাস হলে কি হবে? হবে যে 500% পর্যন্ত যে কোনো দেশকে ট্যারিফ লাগিয়ে দেওয়ার একটা প্রাবধান থাকবে। আর সেইটা যখনই করবে সেটা হচ্ছে ইন্ডিয়ার ওপর, চায়নার ওপর। আপনারা কিন্তু দেখবেন যে এটা স্যাংশন এইরকম ভাবেই লাগানো কিন্তু শুরু হবে। আগেকার যে প্রেসিডেন্ট গুলো নর্মালি দেখেছেন, তারা এই ট্যারিফ ইস্যুটাকে কোনোদিনই কিন্তু ছেড়তো না। নর্মালি তারা অন্যভাবে পুষিয়ে নিত, সফটওয়্যার বেচে, টেকনোলজি বেচে কিন্তু পুষিয়ে নিত, এবং ফায়দা তারাই করতো আলটিমেট। কিন্তু দেখানো হতো সফটওয়্যার টেকনোলজি, গুগল, মাইক্রোসফট, আমরা যে ইউটিউব প্ল্যাটফর্ম ইউজ করছি এই সব, বা হোয়াটসঅ্যাপ, যাই দেখুন না কেন, এফবি, যেসব কামাই হয় বা বিভিন্ন দেশ থেকে যেসব রেভিনিউ আছে বা অ্যাড জেনারেট হয়, সেখান থেকে কামাইগুলো কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু তাদের কাছে চলে যায়। মানে মোটামুটি 30%-এর মতন তারা কিন্তু রেভিনিউ জেনারেট করে। তো এই যে ভাবে বিজনেস করে সেটাকে আলাদা রেখে ট্রেড ডিল দেখানো হয়। তো এই রকম ভাবেই কিন্তু চলেছে বাজার কন্টিনিউ। আমরা যে আজকের দিনে ধরুন কোন রকম সফটওয়্যারের মার্কেটে হয়তো ভাববেন যে আজকের দিনে আমরাও একটা ইউটিউব বা মাইক্রোসফটের গুগল বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এরকম টাইপের কিছু জিনিস বানাতে পারিনি কেন? হ্যাঁ, আছে একটা আড়াই বলে একটা অ্যাপ আছে, সেটা হচ্ছে জোহর বানানো, সেটা আমাদের ইন্ডিয়ান কোম্পানি হায়দ্রাবাদের। তো তার দ্বারা আছে, কিন্তু প্রচার সেরকম ভাবে নেই। কারণটাই হচ্ছে একটা, আমাদের সঙ্গে একটা ডিল কিন্তু আমেরিকার অলরেডি কিন্তু আগে ছিল। সেটা কি, যে H1B ভিসা আমরা দেবো ভারতীয়দের। বেস্ট ট্যালেন্ট ভারতের থেকে আমাদের এখানে আসবে, যারা এখানে চাকরি করবে, আমাদের ইকোনমিকে স্ট্রং করবে, কোডিং করবে। মেন কথা হচ্ছে কোডিং করবে। আমাদের হাতে সেই পাওয়ারটা কিন্তু দেওয়া ছিল, আর বড় বড় ব্যবসা কিন্তু সেখানে জেনারেট হতো। এখন H1B ভিসা কিন্তু অনেকটা কমপ্লিকেটেড করে দিয়েছে।
অলরেডি এই টার্মসেই নেই, ওটা একটা অন্য নামে যাচ্ছে। এবং কমপ্লিকেটেড করার জন্য কি হয়েছে যে বড় বড় কোম্পানি কিছু কিছু এখানে ইন্ডিয়ার বুকে কিন্তু সেই হাবগুলো তৈরি করার চেষ্টা করছে, যাতে এখান থেকেই ডিস্ট্রিবিউট করা যায়। সেটা তো একটা আলাদা পার্ট গেল। রেসিপ্রোকাল ট্যারিফ বলুন বা নর্মাল ট্যারিফ বলুন, ওষুধের ওপর হয়তো চাপাবে না, কারণ জেনারিক ওষুধ আমরা অলরেডি আমেরিকাকে পাঠাই, তার ওপর এখনো পর্যন্ত ট্যারিফ নেই। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে যদি দেখেন তাহলে হচ্ছে আপনার সফটওয়্যারের ওপর নেই, যেহেতু আমেরিকান কোম্পানি ডাইরেক্ট এফেক্টেড হবে। বাজারের মধ্যে যে নিউজটা অলরেডি ফ্লো করতে শুরু করলো যে 500% পর্যন্ত ট্যারিফ ইন্ডিয়ান মার্কেটে লাগতে পারে। তারপরে কিন্তু একটা স্ট্রেট তলার দিকের জন্য মুভ কিন্তু আমরা দেখতে পেলাম, এবং সেই মুভটা কিন্তু তলার দিকে কন্টিনিউ হয়ে গেল। এই জায়গাটা আসার পর এক্সপেক্ট করছিলাম যে এখান থেকে একটা বাউন্স আমরা পাবো, এক্সপেক্ট করছিলাম এটাই, যে এখান থেকে একটা বাউন্স যদি হয় ঠিক এই জায়গাটা থেকে, তাহলে কিন্তু আলটিমেট আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট আসবে। এবং প্যাটার্ন যদি তৈরি করতেই হয় তাহলে মিনিমাম হচ্ছে 26,070 পর্যন্ত উপরের দিকের জন্য বাউন্স হবে, আদারওয়াইজ এই সবগুলোকে পুল ব্যাকই মানা হবে। তো এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে কি এই জায়গাটা থেকে তো বাউন্স তো ছেড়েই দিন, ছোটখাটো হয়েছিল, এখানে আর পার্টিসিপেট কিছু করিনি। আজকের দিনে খুব সুন্দর একটা ট্রেডিং সেট হয়েছে, এই রেঞ্জটা ব্রেক করার পরই একটা ট্রেডিং সেট, তারপরে আবার একটা কিন্তু এইখান থেকে ট্রেডিং সেট সেকেন্ড সেট, একটাই ট্রেড দু পার্টে পার্ট করা হয়েছিল। যাই হোক, তারপরে আবার তলার দিকের জন্য মুভ করেছে, এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়েছে। তার মানে আলটিমেট এখানে কোনো প্যাটার্ন এখনো পর্যন্ত কিন্তু ফরমেশনের জায়গা আসেনি। কালকের দিনে কি হতে পারে, স্ট্রেট পড়তেও পারে। আবার এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন 25,940, এই রেঞ্জটার উপর যদি সোজাসুজি গ্যাপ আপ হয়ে যায় কোনো কারণে, তাহলে দেখতে পারেন যে ওপর থেকে তলার দিকে ডিপ হলো, আর তলার দিকে সুইং লো আর ব্রেক করলো না। এবং সেক্ষেত্রে কি হতে পারে যে গ্যাপ আপ করার পর তলার দিকের জন্য ডিপ নেবার পর এই লেভেলটার উপর যদি কন্টিনিউ সাস্টেন করে, আপসাইডের দিকের জন্য কিছুটা মুভমেন্ট হয়তো পেতে পারেন, এই পর্যন্ত হতে পারে। বা দেখলেন যে গ্যাপ ডাউনে খুললো বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আরো কি বেশ কিছুটা এলো, সেটা হতে পারে যে 25,820 এইসব জায়গার কাছাকাছি এলো, তারপর হয়তো এইরকম টাইপের ওপরের দিকের জন্য মুভ করতে শুরু করে দিল। সেক্ষেত্রে তলার দিকে বাজার কিন্তু আর পড়বে না। তখন কি হবে যে এই জায়গাগুলোকে রেসপেক্ট করার পর আপসাইডের দিকের জন্য ঘোরার চেষ্টা করবে, সেখানেও রেঞ্জ বাউন্ড টাইপের রিয়াক্ট হবে, নয়েজ কিন্তু বেশি লাগবে। আজকে যেরকম ট্রেডিং সেটআপ দিয়েছে কালকের দিনে কিন্তু এরকম দেখতে পাবেন না নর্মালি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সিচুয়েশন কি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একই সিচুয়েশন, কোনো রকম আলাদা কিছু নেই। উপরের দিকে যদি দেখতে পারেন যে গ্যাপ আপ কোনো কারণে খুলেছে এবং তার উপরেই ট্রেড করতে হয় আপসাইডের দিকের জন্য, তাহলে এই সুইংটার ওপর মিনিমাম আপনাকে গ্যাপ আপ দেখতে হবে। যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ খুলেছে 59,827 এই লেভেলটার ওপর, তারপর তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিয়েছে কিন্তু ইন্টারডে সুইং লো গুলো ব্রেক করেনি, তাহলেই একমাত্র এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ যদি গ্যাপ আপেও খোলে এই রেঞ্জটার তলায় খোলে, তাহলে এই মুভটা কিন্তু তলার দিকের জন্য স্ক্যাল্পিং আকারে চলে আসবে। আবার যদি কোনো কারণে দেখেন যে বাজার ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে বা গ্যাপ ডাউনের সঙ্গে তলায় খুলেছে, খোলার পর উপরের দিকে বারবার হিট করার চেষ্টা করছে কিন্তু আর ব্রেক করতে পারছে না, সেক্ষেত্রেও তলার দিকের জন্যই মুভ করবে। এবার যেখান থেকে স্টপ হবে সেখান থেকে মোটামুটি একটা বাউন্স নিতে পারবে। মোটামুটি এইটা যদি সেই সময় আমি যখন মার্ক করেছিলাম সেই সময়টা আমি দেখাচ্ছিল যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি যে 25,880 এই জায়গাটা, এইটাই যদি সুইং লো হয়ে থাকে সেই অনুযায়ী মিনিমাম প্যাটার্ন তৈরি করার ক্রাইটেরিয়া ছিল 26,070। এখন কিন্তু এইটা অলরেডি কিন্তু তলার দিকে হয়েছে, এটা 26,060 বা 50-এর কাছাকাছি পর্যন্ত এখন মিনিমাম বাউন্স করলে তবে প্যাটার্নের ক্রাইটেরিয়া অনুযায়ী বাজার কিন্তু আসবে। এক্সপেক্ট করবো কালকের দিনে হয়তো একটা বাউন্স ব্যাক আসতে পারে যে কোনো লেভেল থেকে, সেটা হতে পারে যে প্রথম দিকে কিছুটা পড়লো তারপর একটা বাউন্স এলো, তো সেই বাউন্সটা হয়তো খুব সুন্দর হয়তো হতে পারে, সেই বাউন্সে হয়তো কাজ করা যেতে পারে ইন্টারডে হিসাবে। কিন্তু মনে রাখবেন যে ওটা প্যাটার্ন তৈরি করতে আসছে, খুব বড় মুভমেন্ট আপসাইডের দিকের জন্য এক্সপেক্ট করবেন না এই মুহূর্তে। কারণ যে জায়গাটা ব্রেক করা উচিত ছিল না প্যাটার্ন হিসাবে কাউন্ট করছিলাম, সেটা হচ্ছে এই জায়গাটা যেটা 26,070 উপর থেকে, কি আপনাদের সাথে কালকে ভিডিওতেও আপডেট শেয়ার করেছিলাম যে উপরের দিক থেকে তলার দিকের জন্য যদি আসেও, সেক্ষেত্রে কিন্তু এই রেঞ্জটা যদি না ব্রেক করে এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য ঘুরে যাবে। যদি ব্রেক করে দেয় কোনো কারণে তাহলে কিন্তু আপসাইড থেকে আপসাইডের দিকের জন্য না, এটা তলার দিকের জন্যই ঘুরবে। কিন্তু চান্সেস কি ছিল বলেছিলাম যে এখান থেকে আপসাইডের দিকের জন্য চান্সেস কিন্তু বেশি লাগছে, চান্সেস কিন্তু বেশি এটা তলার দিকের জন্য, সেই জন্য কালকের দিনে বেশি জোর দিইনি। কিন্তু রেঞ্জ ব্রেক করলে কিন্তু তলার দিকের জন্যই পড়বে, সেটাও কিন্তু শেয়ার করেছিল। যাই হোক, পুরোটাই বোঝানোর চেষ্টা করলাম যে কি কি ঘটনা ঘটেছে, ট্রেড যাতে এফেক্টেড না হয় সেই জন্যই রেঞ্জগুলো দেওয়া। তো গতকালকে আপনাদের সাথে শেয়ার করেইছি এই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও এই সব জায়গাকার রেঞ্জ।
তো সেই রেঞ্জ অনুযায়ী তলার দিকের জন্য আপনারা দেখেইছেন যে বাজার তলার দিকের জন্য মুভ করে গেছে। তো সেই মুভ এর পর দেখতে পেয়েছেন যে বাজার তলার দিকের জন্য একটা সুন্দর মোমেন্টামও দিয়েছে। কালকের দিনে কিন্তু এইরকম বাজার থাকবে না, ট্রিকি নয়েজ কিন্তু থাকতে পারে। আর উপরের দিকে এই রেঞ্জটার উপরে যদি গ্যাপ আপ হয় তবেই কিন্তু ভাববেন যে এর ওপর কন্টিনিউ সাস্টেন করতে পারলে তবেই আপসাইডের দিকের জন্য স্ক্যাল্পিং আকারে মুভমেন্ট দেখবেন। আদারওয়াইজ গ্যাপ আপ খুললেও তলার দিকের জন্যই কিন্তু মুভ ঘোরাবে। আবার যদি গ্যাপ ডাউন খোলে তলার দিকে এই যে সুইং লো দেখতে পাচ্ছেন ব্যাংক নিফটির ক্ষেত্রে, যেটা হচ্ছে 59,564-65, এই জায়গাটার কাছাকাছি খোলার পর যদি দেখেন যে আর তলার দিকের জন্য লো তৈরি করছে না, তাহলে আপসাইডের দিকের জন্য একটা স্ক্যাল্পিং ট্রেড বেরোবে। সেটা টার্গেট হবে হচ্ছে 59,827-20 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত। আর যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ ডাউন খুলেছে আর এই রেঞ্জটাকে ব্রেক করেছে, তারপর বাউন্স করেছে, বাউন্স করে আর সাস্টেন করতে পারছে না, তাহলে কিন্তু এই রেঞ্জটাকে ব্রেক করার পর আবার তলার দিকের জন্য আসবে। তারপর সেখান থেকে কিন্তু একটা বাউন্স করবে মিনিমাম প্যাটার্ন তৈরি করার ক্রাইটেরিয়া অনুযায়ী, সেই বাউন্সটাতে কিন্তু কাজ করা যেতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।